আসসালামু আলাইকুম। আজকে আমার অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি উপলক্ষে আসলে আমার হাসব্যান্ড যেহেতু দেশে নাই, তো আমার আসলে রাতে একটু মনটা খারাপই হয়েছিল যে আমি আসলে কি করব, মন খারাপ লাগছিল। তো সাডেনলি আমার হাসব্যান্ড বলল যে, "না, তুমি একটু শাড়ি পরো।" আমি শাড়ি পরলাম সকালবেলা। তারপরে দেখি যে আচ্ছা ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি ফোন দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখি আমারকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনলাইন থেকে আমার জন্য ফ্লাওয়ার, কেক এগুলো সব অর্ডার করেছে। আমি মেহেদি দিয়েছিলাম, ওটা আবার দেখাচ্ছি যে ভিডিওটা করে রাখি। তো সুন্দর একটা কার্ডের মধ্যে সুন্দর সুন্দর এক কথা লিখা। তো যাই হোক, ভালোবাসার মানুষের গিফট পেলে তো আসলে অন্যরকম লাগে, আর বিশেষ দিনে খুব ভালো লাগছিল। তারপর বললাম যে তাহলে আমি যখন শাড়ি পরেছি তুমিও পাঞ্জাবি পরো। তো পাঞ্জাবি পরলো, দেন ও ওখানেও একটা কেক কিনেছে। তারপরে আমরা দুইজন দুই প্রান্ত থেকে কেক নিয়ে বসে গেলাম যে আমাদের যেহেতু আসলে নাই, তো একসঙ্গে কেক কাটি, চলো একসঙ্গে মিলে ব্যাস স্টার্ট করলাম কেক কাটা। তো আমি টাইমিংটা মিলাচ্ছিলাম যে একসঙ্গে কিন্তু কাটতে হবে, বুঝছো, একসঙ্গে কাটতে হবে। তো আসলে কি আর করার, কাছে না থাকলেও যখন প্রিয়জন একটু দূরে থাকে তো তখন খারাপ লাগে, ইচ্ছা করে যে আসলে একসাথে থাকতে পারলে ভালো হতো। সময় সুযোগ সব সময় তো আর সব কিছু আসলে ইচ্ছা করলেই করা যায় না, চলে আসা যায় না, চলে যাওয়া যায় না। তো এই তো দূর থেকে আমরা সেলিব্রেট করছি, দুইজন দুই পাশ থেকে কেক কাটছি, একজন একজনকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছি। যদিও মানে আর কি করার, আমার হাজব্যান্ড তো আর খাচ্ছে না, ওটা আমি খেয়ে ফেলবো। আমি চেষ্টা করছি, আমার হাজব্যান্ডও চেষ্টা করছে আমাকে খাওয়ানোর জন্য। তাও ভালো লাগার একটা মুহূর্ত আসলে, মনে হলো যে এটা ভিডিও করে রাখি, ক্যামেরাতে বন্দি থাকুক, একটা স্মৃতি হয়ে থাকবে আমাদের। আমার কেকটা খুবই টেস্টি ছিল। আমি বললাম যে, "তুমি অনলাইন থেকে কিভাবে অর্ডার করলা?" তো বলল যে, "আমার মনে হয়েছে তুমি রেড ভেলভেট লাইক করো। তো ওই জন্য ভাবলাম যে কিছু করার নাই, কাউকে যেহেতু জানাবো না, তো আমি অনলাইনে দেখি কোনটা আছে। তো ভাবলাম যে হয়তো বেশি একটা ভালো হবে না, বাট খুবই টেস্টি ছিল। কেকটা ভালো লেগেছে। আর আমার একসঙ্গে কাটছি, এটার একটা অন্যরকম অনুভূতি। দুইজন দুই পাশে, বাট কিছুক্ষণের জন্য আমার মনে হচ্ছিল যে একসঙ্গে আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন বাকি জীবনটা মানে অনেক আনন্দে, ভালোবাসায় ভরপুর হয়ে থাকতে পারি বাচ্চাদের নিয়ে। আলহামদুলিল্লাহ এখনও ভালো আছি, ভালো থাকতে চাই।